বাহিরে গিয়ে ঘুষ খাই, বাহিরে গিয়ে সুদ খাই, বাহিরে গিয়ে হারাম খাই, আর মসজিদের মধ্যে এসে দু হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করি। এই প্রার্থনা কেমন করে কবুল হবে? এজন্য দেখেন, একেবারে সহজ একটা উদাহরণ দেয়, তাহলে বুঝতে পারবো আমাদের গুনাহের কারণে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কেন তারা আজকে মারা গেল। একটা ঘরের মধ্যে আবদ্ধ ঘর, হয়তো রাত্রে দুই ব্যক্তি শুয়ে আছে, এক ব্যক্তি নামাজ পড়ে, এক ব্যক্তি নামাজ পড়ে না। এখন ঘরে হয়তো খিল লাগানো আছে অথবা সিটকিরি লাগানো আছে, হঠাৎ করে কোনো ব্যক্তি আগুন ধরিয়ে দিল বা হঠাৎ করে আগুন লেগেই গেল। আগুন যদি লেগে যায়, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার গায়েও লাগবে, আর যেই ব্যক্তি নামাজ পড়ে তার গায়েও লাগবে, যেহেতু দুজন একসাথেই আছে। এজন্য আজকে আমরা গুনাহ করছি, গুনাহের কারণে ওই বাসের মধ্যে যারা ছিল, ভালো মানুষও ছিল, খারাপ মানুষও ছিল। ভালো মানুষেরাও বাঁচতে পারে নাই, খারাপ মানুষেরাও বাঁচতে পারে নাই। এজন্য আমাদের কি করতে হবে? নিজের আগে সৎ কাজ করতে হবে এবং অপরকে সৎ কাজের জন্য আদেশ করতে হবে। আর যদি এইটা না করি, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, এই দেশের মধ্যে আমরা যারা বসবাস করি, এই দেশের মধ্যে যদি আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করি, এই রকম বিপদ আপদ অহরহ লাগতেই থাকবে। এই রমজান মাস থেকে শুরু করে আজ পর্যন্ত কমপক্ষে 200+ মানুষ মারা গিয়েছে। 200-র উপরে মানুষ মারা গিয়েছে, আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারি। কত মায়ের বুক খালি হয়ে গেল। গতকালকে একই পরিবারে প্রায় 5 জন মারা গেছে, মাইক্রোবাস এবং বাসের সংঘর্ষে। এই যে অহরহ মারা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের গুনাহের ফল। এই গুনাহের কারণেই মারা যাচ্ছে। অথচ এর পরেও আমরা কি করছি না? আমরা একটু আল্লাহর পথে ফিরে আসছি না, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করছি।